আপনাদের এরকমই বলতে হয়, না হলে শুধরাবেন না তো। তা আমাদের কী করতে হবে? এখানে এসেছেন, একটু বসেছেন, প্রসাদটা যে পাবেন তার জন্য একটু পরিশ্রম করতে হয়। খেতে গেলে আগে রান্না করতে হয়, জোগাড় যন্ত্র করতে হয়, বাজার করতে হয়, অর্থ উপার্জন করতে হয়। তেমনই ভগবানকে লাভ করতে গেলেও কষ্ট করতে হয়। সিঁড়ি থেকে উপরে উঠছেন, কষ্ট হচ্ছে, কারণ কি? মধ্যাকর্ষণ শক্তি, হ্যাঁ, গ্র্যাভিটির কারণে আমরা নিচের দিকে ধাবিত হই, আর সেই নিচের দিকের চাপটাকে অতিক্রম করে আমরা উপরের দিকে উঠি সিঁড়ি বেয়ে, এ কারণে আমাদের কষ্ট হয়। তাই জন্য এই যে যত বলুন না স্বর্গ আদি ব্রহ্মলোক পিতৃলোক যা কিছু আছে সব কিন্তু উপরের দিকে। কষ্ট যদি করতে না পারেন তাহলে এই সিঁড়িগুলো বেয়ে বেয়ে উপরে আর ওঠা লাগবে না, সোজা নিচে চলে যেতে হবে। অতল বিতল সুতল তলাতল রসাতল পাতাল সব অপেক্ষা করছে যে আসো, এখানে চলে আসো, কোনো অসুবিধা নেই, অনেক জায়গা আছে। তাই জন্য কি করতে হবে? যেখানে যেতে চান সেই পথটাকে ভালোভাবে ধরতে হবে, সেই রাস্তায় চলতে হবে। আর সেই রাস্তায় চলতে গেলে আপনি হোঁচটও খাবেন, পায়ে কাঁটাও ফুটবে, তবুও আপনার এগিয়ে যেতে হবে। এই ভাগবত তত্ত্বকথা একটু শুনলাম, শুনে নিলাম, আর আমার যে সব পূর্ণ হয়ে গেল, আমি বৈকুণ্ঠে চলে গেলাম, এমনটা নয়। তুমি যদি এই জ্ঞান সঠিকভাবে আস্বাদন করতে না পারো তাহলে ওই বৈকুণ্ঠ তোমার জন্য নয়। দেখুন এখানে কি বলা হচ্ছে, কালকে আমি বলেছিলাম ভগবদ গীতা কিঞ্চিৎ ধীতা গঙ্গা জললব কণিকা পীতা। আজকে আমরা আপনাদের মতিগতি দেখে আমার আজকে পাঠের টপিকই চেঞ্জ করতে হবে, কারণ এত গুপ্ত তত্ত্ব শোনার আগে আপনাদের বুঝতে হবে। না হলে এই তত্ত্বটা জানেন, ভাগবতের দশম স্কন্ধ সব জায়গায় পাঠ করা হয় না, কারণ এটাকে ভাগবতের প্রাণ বলা হচ্ছে, কারণ এই তত্ত্ব সবাই জানার উপযোগী নয়। তেমনি আজকে যে আমি ভক্তির কথা বলছি, এখানে কজন মানুষের ভক্তি আমি দেখতে পাচ্ছি? আমি তো দেখতে পাচ্ছি না। তাই জন্য ভক্তিটা কি সেটা আগে বুঝতে হবে, ভক্তি কেন করতে হবে সেটা আগে বুঝতে হবে। তা আজকে আমি সেটাই বোঝাবো, তাই জন্য আমি টপিক চেঞ্জ করে নিলাম। এখন আমি দেখব কার কার হাত নড়ে, কার কার নড়ে না, কার কার মুখ নড়ে, কার কার নড়ে না, আমি ডেকে ডেকে বলবো। এবার মান সম্মান কিন্তু আপনাদের হাতে, ঠিক আছে? হ্যাঁ, যার যার সম্মান শেষে ধরে রাখুন। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে সম্প্রাপ্তি সন্নিহিতে কালে নাহি নাহি রক্ষতি দুঃখিঙ্করণে সম্প্রাপ্তি সন্নিহিতে কালে নাহি নাহি রক্ষতি দুঃখিঙ্করণে ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে। বলা হচ্ছে কি, ভজ গোবিন্দম, হে মূর্খমতি, মূঢ়মতে, হ্যাঁ, হে মূর্খমতি, তোমার তো মতিগতি সব মূর্খের মতো আচরণ, তাই না? তো তোমার এই মূর্খমতিটাকে কি করতে হবে? গোবিন্দের চরণে নিয়ে আসতে হবে। তাই জন্য বলছে ভজ গোবিন্দম। আর এটা কে বলছে? আদি গুরু শঙ্করাচার্য বলে গেছেন, যে কিনা শঙ্কর ভগবানের অবতার হিসেবে এই পৃথিবীতে এসেছেন অদ্বৈতবাদ প্রকাশের জন্য। কিন্তু ভগবান তাকে আদেশ করেছিল তুমি অদ্বৈতবাদ প্রকাশ করবে, প্রচার করবে, কিন্তু সে শেষ মুহূর্তে গিয়ে, জীবনের শেষ ভাগে গিয়ে এই কথা বলে গেছেন যে আমি যাই প্রচার করে যাই না কেন, তোমার গোবিন্দ নাম ছাড়া আর কোনো উদ্ধার হবে না। গোকোটি দানম গ্রহণে খগস্য প্রয়াগ গঙ্গাদ কল্পবাস যজ্ঞায়ুতম মেরু
গালি দিচ্ছে। হ্যাঁ, গুড, ভেরি গুড, এনার্জি দেখি এসে গেছে। তো এখানে কি বলা হচ্ছে, গো কোটি দানম, তুমি যদি কোটি গো দান করো, মানে গোমাতা, তুমি যদি কোটি কোটিও দান করে দাও। গ্রহণে খগস্য, যখন গ্রহণ হয়, যে চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, ওই সময় তুমি যদি স্নান করো তাহলে কি হয়, তোমার তীর্থ স্নান হয়ে যায়। কারণ কি, ওই সময় সকল তীর্থ এসে জলে বিরাজ করে। তাই জন্য গ্রহণে খগস্য প্রয়াগ গঙ্গাদক কল্পবাস, তুমি যদি প্রয়াগরাজ এবং গঙ্গা, প্রয়াগে হলো না, কি হলো, কুম্ভ মেলা, সেই প্রয়াগ এবং গঙ্গা, এখানে কল্পকোটি পর্যন্ত বসবাস করো, তাহলেও কি হবে না। গোকটি দানম গ্রহণে খগস্য প্রয়াগ গঙ্গাদক কল্পবাস যজ্ঞায়ুতম মেরু সুবর্ণ দানম, তুমি যদি যজ্ঞ করো, হ্যাঁ, যজ্ঞ কি, ওই যে অগ্নিতে আহুতি দিলাম, ওটাই যজ্ঞ, তাই না? কিন্তু কলিযুগের যজ্ঞ কি বলুন তো? কলিযুগের নাম যজ্ঞই হচ্ছে একমাত্র যজ্ঞ। হ্যাঁ, শ্রীমদ্ ভগবদ গীতায় উল্লেখিত রয়েছে, কি বলা হচ্ছে, মহর্ষিণম ভৃগুরাহম গিরামস্মকমক্ষরম, মহর্ষিদের মধ্যে হচ্ছি আমি ভৃগু, এবং সমস্ত শব্দের মধ্যে আমি হচ্ছি ওঙ্কার। যজ্ঞনাম জপ যজ্ঞহস্মি স্থাবরানাম হিমালয়ঃ, সকল যজ্ঞের মধ্যে আমি হচ্ছি জপ যজ্ঞ এবং স্থাবরানাম হিমালয়ঃ। আমি এদিক তাকিয়ে পাঠ করব না, এবার আমি এই দিকে তাকিয়ে পাঠ করব। হ্যাঁ, আপনারা অল্প আছেন পরিমাণে, আপনারা আমার দিকে তাকিয়ে থাকুন, আমি পাঠ আপনাদের শোনাবো। বলা হচ্ছে কি, মহর্ষিণাম ভৃগুরাহম গিরামস্মকমক্ষরম, তারপরে যজ্ঞনাম জপ যজ্ঞহস্মি স্থাবরানাম হিমালয়ঃ, যজ্ঞের মধ্যে আমি হচ্ছি জপ যজ্ঞ। তাই জন্য আমাদের কি করতে হবে, সেই জপ যজ্ঞ করতে হবে। ওই অগ্নিতে আহুতি দিয়ে যজ্ঞ আমাদের জন্য নয়, কারণ আমরা তেমন পবিত্র নই, আমরা তেমন জ্ঞানী নই। যজ্ঞে কি কি মন্ত্র লাগে, ও তো এ যুগের ব্রাহ্মণেরাও উচ্চারণ করতে পারে না, আমরা তো কোথাকার কে, হ্যাঁ, তাই না? তাই জন্য আমাদের কি করতে হবে, যে মন্ত্রটা আমরা সকলে উচ্চারণ করতে পারি। কি মন্ত্র, সকলে একটু বলি তো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।